আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনার ল্যাপটপের স্ক্রিনে একটা ইএমআই ক্যালকুলেশনের শিট দেখতে পাচ্ছেন। এটা আমি আগে এটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইএমআই ক্যালকুলেশন করবেন। তো আমি আজকে দেখাবো ইএমআই ক্যালকুলেশন উইথ গ্রেস পিরিয়ড। ওকে, অনেক সময় আমরা হোম লোন দিয়ে থাকি। হোম লোনের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড থাকে 3 মাস, 6 মাস, 9 মাস, এই ধরনের গ্রেস পিরিয়ড থাকে। তো গ্রেস পিরিয়ড থাকলে আমরা ইএমআইটা কীভাবে ক্যালকুলেশন করব? তো আমরা অনেক সময় বিভিন্ন ইএমআই ক্যালকুলেটর দেখি, ওসব ক্যালকুলেটরে আমরা কখনো দেখি না এই গ্রেস পিরিয়ড ইএমআইটা কীভাবে বের করব। আমি আপনাদেরকে আজকে খুব শর্টকাটে দেখিয়ে দিব কীভাবে ইএমআই গ্রেস পিরিয়ডে ইএমআই ক্যালকুলেশন করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি গ্রেস পিরিয়ডে ইএমআই ক্যালকুলেশন। আমি এখানে লিখছি ইএমআই ক্যালকুলেশন গ্রেস পিরিয়ড। ওকে, তো আমি এখানে একটা রো বাড়াচ্ছি, একটা রো বাড়িয়ে আমি এই রোটার নাম রাখবো গ্রেস পিরিয়ড। ওকে, তাহলে গ্রেস পিরিয়ডের জন্য এখানে রাখলাম ধরুন আমি গ্রেস পিরিয়ড রাখলাম এখানে। এরপর এখানে আরেকটা রো বাড়াচ্ছি, ঠিক আছে। আরেকটা রো বাড়িয়ে নিলাম, এটাতে লিখলাম নাম্বার অফ ইনস্টলমেন্ট। ওকে, তাহলে আমরা যেহেতু লোনটা দিব নির্দিষ্ট মেয়াদি, তো গ্রেস পিরিয়ড 3 মাস, 6 মাস, 9 মাস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল যে যত বছরের লোনটা দেবো ওই বছরটাও কখনো অতিক্রম করবে না। ধরুন আমি 10 বছরের জন্য লোন দিচ্ছি, সেক্ষেত্রে 10 বছরে 120 মাস হয়। যদি গ্রেস পিরিয়ড যদি আমি 6 মাস হিসেব করি, তাহলে লোনটা হবে 9 বছর 6 মাস। ওকে, ধরুন আমি এখানে গ্রেস পিরিয়ড দিলাম 6 মাস, তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট হবে 114। ওকে, আমরা চাইলে এটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, 120 মাইনাস 6। ওকে, 114 হচ্ছে গ্রেস পিরিয়ড। তাহলে গ্রেস পিরিয়ডের পরে প্রিন্সিপালটা কত হবে? ঠিক আছে, তো লোন অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, গ্রেস পিরিয়ডের পরে এই প্রিন্সিপালটা আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? তাহলে লোন অ্যামাউন্টটা চেঞ্জ হবে, লোন অ্যামাউন্ট। ওকে, এখানে লিখি আফটার গ্রেস পিরিয়ড। ওকে, আফটার গ্রেস পিরিয়ড। তো লোন অ্যামাউন্ট আফটার গ্রেস পিরিয়ডটা কত হবে? দেখুন, এটা আমরা ফর্মুলা দিয়ে বের করব। প্রথমে ইকুয়াল দিলাম, লোন অ্যামাউন্ট দিলাম, তারপরে ইন্টু দিলাম, গুণ দিলাম 9%। ওকে, এখানে 9% দেওয়াই আছে, 9%। তাহলে আসলো কত? 45,000। 5 লক্ষ টাকা গ্রেস পিরিয়ডে আসে, 1 বছরে 45,000। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ 2 দিব, ভাগ 2। ওকে, ভাগ 2 দিয়ে তাহলে ইন্টারেস্টটা আসলো, ইন্টারেস্টের সাথে মূল টাকাটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মূল টাকাটা যোগ হলে আমরা এটাকে ব্র্যাকেটে রাখবো, জাস্ট ব্র্যাকেট রেখে পরে এখানে একটা প্লাস দিলাম, প্লাস প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা আফটার গ্রেস পিরিয়ড আমরা পেয়ে যাচ্ছি, প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ ডেটটা ধরুন আমি আজকের ডেট দিচ্ছি, 12/8। ওকে, এটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেট অফ এক্সপায়ারিটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। কীভাবে? এখানে আমরা ফর্মুলা দিয়েছি, এটা আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমি, আপনারা ওই ইএমআই ক্যালকুলেশনের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ই ডেট ফার্স্ট ব্র্যাকেট, তাহলে যে ডেট থেকে স্টার্ট ডেট মানে হচ্ছে G4। ওকে, তারপর মান্থ, কত মাসের পর এক্সপায়ার হবে, 120 মান্থ। ঠিক আছে, আমরা এই রোটাকে এই সেলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, -1।
-1 কেন দিচ্ছি, কারণ এক্সপায়ারিটা হবে ওই ডেট হবে, মানে সেম ডেট আসবে, সেই জন্য -1 দিয়ে আমরা 11/8/2031 আমরা এক্সপায়ার করবো এটাকে। ঠিক আছে, তাহলে 11/8/2031 চলে আসছে। এবার চলুন তাহলে ইএমআইটা আমরা কীভাবে করবো। তাহলে আমরা এটার ইএমআইটা বের করবো। আমরা ইএমআইটা বের করবো পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, ওকে, রেট। তাহলে প্রথমে রেট দিব, রেট এটা 12 মাসের জন্য 9%, তাহলে 1 মাসের জন্য আমরা দেব 12। এখানে আসছে রেট, ওকে, এন পেয়ার, তো নাম্বার অফ মান্থ, ওকে, তারপরে এই নাম্বার অফ মান্থ 114 হবে, নাম্বার অফ ইনস্টলমেন্ট, তার মানে আমরা টাকাটা কালেক্ট করবো 114 মাসে, ওকে, নাম্বার অফ ইনস্টলমেন্ট হবে কমা, ঠিক আছে। এরপর আসছে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,22,500, ওকে, এটা দিলাম, তারপরে ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে আমরা আমাদের ইএমআইটা আমরা পেয়ে গেছি 6,834 টাকা 74 পয়সা, ঠিক আছে। তবে এদিকে অটো ক্যালকুলেশনটা হয়ে গেছে। এই শিটটা আমি কীভাবে করেছি সেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, প্রিন্সিপালটা একটু চেঞ্জ করতে হবে, প্রিন্সিপালটা হবে এই ফিগারটা প্রিন্সিপাল হবে, ওকে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের ইন্টারেস্টের ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে, এটা লিখবো IPMT ফার্স্ট ব্র্যাকেট রেট, এটা 9% বা 12, ওকে, তারপর আসবে পার মান্থ, ওকে, কোন মাসের কত মাসের ইনস্টলমেন্ট, 1 মাসের ইনস্টলমেন্ট, ওকে, কমা দিলাম, তারপরে কত মাসের এন্ড পার, তাহলে 114 মাস, ওকে, এরপর কমা দিলাম, এরপর প্রেজেন্ট ভ্যালু এটা সিলেক্ট করব, আমরা এটা সিলেক্ট করতে পারবো না, আমরা সিলেক্ট করব এটা, ওকে। আমরা নিচে যে লিস্টে যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন ওটা সিলেক্ট করতে পারবো না, আমরা সিলেক্ট করব 5,22,500, তারপর ব্র্যাকেটটা শেষ করব। তাহলে আমাদের ইন্টারেস্ট রেটটা চলে আসছে। তো এই ক্ষেত্রে 9%, এটাকে আমরা ফিক্সড রাখার জন্য এটার আগে পরে ডিটা ফিক্সড রাখার জন্য আগে পরে একটা ব্র্যাকেট দেব, আগে একটা পরে একটা ডলার সাইন দিব, ডলার সাইন দিলাম, তারপরে এদিকে আবার D7টাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, ওকে, তাহলে এটা আগে পরে একটা ডলার সাইন দেব, ওকে। D9টাকেও আমরা এটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 114 মাস পরে এটা এসে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে লোনটা। তারপর দেখে নিলাম কীভাবে ইএমআইটা গ্রেস পিরিয়ড ইএমআইটা কীভাবে ক্যালকুলেশন করবেন। তো আমরা যদি এটা চেঞ্জ করে দিই, ধরেন এটা 60 মাসে দিলাম, 5 বছরে, এটাকে আমি 10 লক্ষ টাকা দিলাম। আপনি একবার সেট করে ফেললে এটা অটো হবে এরপর থেকে, ওকে, এটা আর কোনো চেঞ্জ করতে হবে না, এটা অটো হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা 6 মাস বিদায় আমরা এই জায়গায় আমরা 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তো এটা যদি 3 দিই, সেক্ষেত্রে কিন্তু 2 দিয়ে ভাগ করলে কিন্তু এটা হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, ভাগ 12, ওকে, আরেকটা ব্র্যাকেট ইউজ করবো এখানে, আরেকটা ব্র্যাকেট ইউজ করছি, ভাগ 12 গুণ 3, মানে যত মাসের 3, ওকে, ভাগ 12 গুণ 3, তাহলে এভাবে করে এটা করতে হবে। তো এক্ষেত্রে এটা দিয়ে দিলে আপনি 6 মাস দেন, সমস্যা নাই, তারপরে 7 মাস দেন গ্রেস পিরিয়ড, তাও সেম রেজাল্ট আসবে। বাট যখন 6 মাস দিব, আমি প্রথমে 2 দিয়ে করেছিলাম, কিন্তু 2 দিয়ে করলে কিন্তু আপনি যখন 2 মাস 3 মাস গ্রেস পিরিয়ড দিবেন, সেক্ষেত্রে আপনার ইএমআইটা কিন্তু ভুল আসবে। তো এক্ষেত্রে সবচেয়ে বেটার হয় আপনি 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবেন, ঠিক আছে। মানে হচ্ছে 3 মাসের ইন্টারেস্টটা কত বের করবেন গ্রেস পিরিয়ডের ক্ষেত্রে,
7 মাস হলে 7 মাসের ইন্টারেস্টটা কত আলাদা করে বের করবেন। 3 মাস হলে 3 মাসের ইন্টারেস্টটা কত এটা বের করবেন। সরি, এখানে গ্রেস গ্রেস বানানটা স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।